বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। আজকের প্র্যাকটিস সেটটি থাকছে সিডিপির প্রেষণা এবং শিখন অধ্যায় থেকে, মাসলোর তত্ত্ব সাফল্য লাভের প্রেষণা থেকে। প্রেরণা বা মোটিভেশন বলতে কি বোঝায়? এ, শেখার ফলাফল। বি, লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আচরণ পরিচালনাকারী শক্তি। সি, বুদ্ধিমত্তা। ডি, অভ্যাস। সঠিক উত্তর হবে লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আচরণ পরিচালনাকারী শক্তি। প্রেরণা এমন একটি আভ্যন্তরীণ অবস্থা যা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে উৎসাহিত করে। মোটিভেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হবে মোভেরে। মোভেরে শব্দের অর্থ কি? টু মুভ বা চলমান করা। এবং মোটিভেশন কি? আচরণের চালিকা শক্তি। মোভেরে শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ হল গতিশীল করা। নেক্সট 2। নিচের কোনটি প্রেরণার নীতি নয়? এ, রেডিনেস প্রিন্সিপাল। বি, পানিশমেন্ট প্রিন্সিপাল। সি, নিড প্রিন্সিপাল। ডি, ইন্টারেস্ট প্রিন্সিপাল। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, পানিশমেন্ট প্রিন্সিপাল। প্রেরণার প্রধান নীতিগুলির মধ্যে রয়েছে প্রস্তুতির নীতি, চাহিদার নীতি, আগ্রহের নীতি, লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণার নীতি ইত্যাদি। পরীক্ষায় আরও যেভাবে প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো হলো, ইন্টারেস্ট প্রিন্সিপাল কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে আগ্রহ। নিড প্রিন্সিপাল কিসের সঙ্গে সম্পর্কিত? তখন উত্তর হবে চাহিদা। নেক্সট 3। একজন শিক্ষক পাঠদানের সময় শিক্ষার্থীদের বাস্তব উদাহরণ দেন। এটি প্রেরণার কোন নীতির উদাহরণ? এ, নিড প্রিন্সিপাল। বি, প্রিন্সিপাল ফর গিভিং এক্সাম্পল। সি, রেডিনেস প্রিন্সিপাল। ডি, পানিশমেন্ট প্রিন্সিপাল। এর সঠিক উত্তরটা হবে অপশন বি, প্রিন্সিপাল অফ গিভিং এক্সাম্পল। এখান থেকে যেটা মনে রাখার বিষয় সেগুলো হলো, উপযুক্ত উদাহরণ শিক্ষার্থীদের আগ্রহ ও প্রেরণা বৃদ্ধি করে। উদাহরণ প্রদানের নীতি কি বাড়ায়? উত্তর হবে মোটিভেশন। এবং বাস্তব উদাহরণ শিক্ষণকে কি করে? উত্তর হবে অর্থবহ করে তোলে। নেক্সট 4। শিক্ষণে প্রেরণার প্রধান ভূমিকা কি? অপশন এ, শাস্তি প্রদান। বি, শেখার প্রতি আগ্রহ ও উদ্যম সৃষ্টি করা। সি, নম্বর কমানো। ডি, শ্রেণী বিন্যাস করা। সঠিক উত্তর হবে অপশন বি, শেখার প্রতি আগ্রহ ও উদ্যম সৃষ্টি করা। প্রেরণা শিক্ষণকে গতিশীল ও ফলপ্রসূ করে। পরীক্ষায় এভাবেও এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মোটিভেশন শেখার কি বৃদ্ধি করে? উত্তর হবে আগ্রহ ও অংশগ্রহণ। এবং মোটিভেশন ছাড়া শেখা কেমন হয়? উত্তর হবে দুর্বল ও অনাগ্রহপূর্ণ। নেক্সট 5। অন্তর্বর্তী বা ইন্ট্রিনসিক প্রেরণার উদাহরণ কোনটি? অপশন এ, পুরস্কার পাওয়ার জন্য পড়া। বি, জ্ঞান অর্জনের আনন্দে পড়া। সি, নম্বরের জন্য পড়া। ডি, শাস্তি এড়াতে পড়া। সঠিক উত্তর হবে অপশন বি, জ্ঞান অর্জনের আনন্দে পড়া। অন্তর্বর্তী প্রেরণা ব্যক্তির নিজের আগ্রহ ও সন্তুষ্টি থেকে আসে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে ইন্ট্রিনসিক মোটিভেশন এর উৎস কি? তখন উত্তর হবে ব্যক্তির ভিতর। এবং প্রাইমারি মোটিভেশন আর কি নামে পরিচিত? উত্তর হবে ইন্ট্রিনসিক মোটিভেশন। নেক্সট 6। বাহ্যিক বা এক্সট্রিনসিক প্রেরণার উদাহরণ কোনটি? না, অপশনগুলি যেগুলি আছে, কৌতূহলবশত পড়া। বি, পুরস্কারের জন্য পড়া। সি, জ্ঞান অর্জনের জন্য পড়া। ডি, আত্মতুষ্টির জন্য পড়া। সঠিক উত্তরটা হবে এখানে অপশন বি, পুরস্কারের জন্য পড়া। বাহ্যিক প্রেরণা আসে পুরস্কার, প্রশংসা, সার্টিফিকেট বা অন্য বাহ্যিক উপাদান থেকে। এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হলো, সেকেন্ডারি মোটিভেশন কি? না, এক্সট্রিনসিক মোটিভেশন। এবং এক্সট্রিনসিক মোটিভেশন এর উৎস কি? না, বাহ্যিক পরিবেশ। নেক্সট 7। মাসলোর চাহিদার স্তরবিন্যাস তত্ত্বে সর্বনিম্ন স্তর কোন? অপশন এ, সেফটি নিড। বি, ফিজিওলজিক্যাল নিড। সি, এস্টিম নিড। অপশন ডি, সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। সঠিক উত্তর হবে অপশন বি, ফিজিওলজিক্যাল নিড। খাদ্য, জল, বায়ু, ঘুম ইত্যাদি শারীরবৃত্তীয় চাহিদা সর্বপ্রথম পূরণ হওয়া দরকার।
পরীক্ষায় এভাবেও প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ম্যাসলোর তত্ত্বে প্রথম স্তর কোনটি, তখন উত্তর হবে ফিজিওলজিক্যাল নিড। এবং ম্যাসলো কোন ধারার মনোবিজ্ঞানী, উত্তর হবে হিউম্যানিস্টিক সাইকোলজিস্ট। মাসলোর তত্ত্বের সর্বোচ্চ স্তর কোনটি? এ সেফটি নিড, বি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, বি লাভ নিড, সি এস্টিম নিড। এর সঠিক উত্তর হবে অপশন বি সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। আব্রাহাম মাসলো এর নিড হায়ারকি থিওরি অনুযায়ী সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড হল সর্বোচ্চ স্তরের চাহিদা। এই স্তরে ব্যক্তি নিজের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এর অর্থ কি, উত্তর হবে আত্মপ্রতিষ্ঠা। ম্যাসলো এর তত্ত্বের সর্বোচ্চ স্তর কোনটি, সঠিক উত্তর হবে তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। নিড হায়ারকি থিওরির প্রবক্তা কে, উত্তর হবে আব্রাহাম ম্যাসলো। এবং ম্যাসলোর তত্ত্বে মোট কয়টি স্তর আছে, উত্তর হবে 5টি। তার মানে একটা প্রশ্ন থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে, কিন্তু যদি আপনারা স্কিপ না করে এটা দেখেন, এখান থেকে যেভাবে প্রশ্ন দেখ না কেন আপনারা কিন্তু তার সঠিক উত্তরটাই করতে পারবেন। প্রশ্ন 9, লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড কোন স্তরের চাহিদা? এ সামাজিক চাহিদা, বি ভালোবাসা ও একাত্মতার চাহিদা, সি নিরাপত্তার চাহিদা, ডি আত্মপ্রতিষ্ঠা। সঠিক উত্তর হবে অপশন বি ভালোবাসা ও একাত্মতার চাহিদা। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস বলতে ভালোবাসা, বন্ধুত্ব, গ্রহণযোগ্যতা এবং গোষ্ঠীর সদস্য হওয়ার চাহিদাকে বোঝায়। ম্যাসলোর এর তত্ত্বে এটি তৃতীয় স্তরে অবস্থান করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে বিলঙ্গিংনেস শব্দের অর্থ কী, তখন হবে উত্তর একাত্মতা। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস নিড কোন স্তরে থাকে? তৃতীয় স্তর। লাভ নিড কোন তত্ত্বের অন্তর্গত? ম্যাসলোর নিড হায়ারকি থিওরি তত্ত্বের অন্তর্গত। নেক্সট 10, বার্নার্ড ওয়াইনার এর অ্যাট্রিবিউশন থিওরি অনুযায়ী সাফল্যের একটি কারণ হলো এ শাস্তি, বি অ্যাবিলিটি, সি অনুকরণ, ডি স্মৃতি। এর সঠিক উত্তর হবে অপশন বি অ্যাবিলিটি। বার্নার্ড ওয়াইনার এর অ্যাট্রিবিউশন থিওরি অনুযায়ী ব্যক্তি নিজের সাফল্য বা ব্যর্থতার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে। অ্যাবিলিটি, এফর্ট, টাস্ক ডিফিকাল্টি এবং লাক হলো এর প্রধান উপাদান। পরীক্ষায় এভাবেও এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অ্যাট্রিবিউশন থিওরি এর প্রবক্তা কে, তখন উত্তর হবে বার্নার্ড ওয়াইনার। অ্যাবিলিটি বলতে কি বোঝায়? উত্তর ক্ষমতা। টাস্ক ডিফিকাল্টি বলতে কি বোঝায়? কাজের কঠিনতা। এবং অ্যাট্রিবিউশন শব্দের অর্থ কি? উত্তর হবে কারণ নির্ণয়। নেক্সট 11, বার্নার্ড ওয়াইনার এর মতে সাফল্য বা ব্যর্থতার একটি বাহ্যিক কারণ হলো এ এফর্ট, বি লাক, সি অ্যাবিলিটি, ডি ইন্টারেস্ট। সঠিক উত্তর হবে অপশন বি লাক। ওয়াইনার এর মতে লাক একটি এক্সটার্নাল ফ্যাক্টর, কারণ এটি ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে থাকে। অন্যদিকে অ্যাবিলিটি ও এফর্ট হলো ইন্টারনাল ফ্যাক্টর। লাক কী ধরনের কারণ? বাহ্যিক কারণ। এফর্ট কী ধরনের কারণ? অভ্যন্তরীণ কারণ। অ্যাবিলিটি কী ধরনের কারণ? অভ্যন্তরীণ কারণ। নেক্সট 12, ডেভিড ম্যাকক্ল্যান্ড এর অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরির মূলত কোন বিষয়ে গুরুত্ব দেয়? এ শারীরবৃত্তীয় চাহিদা, বি সাফল্য অর্জনের প্রেরণা, সি অনুকরণ, ডি পরিপক্কতা। সঠিক উত্তর হবে অপশন বি সাফল্য অর্জনের প্রেরণা। ডেভিড ম্যাকক্ল্যান্ড এর মতে কিছু ব্যক্তি স্বাভাবিকভাবেই অ্যাচিভমেন্ট মোটিভেশন দ্বারা পরিচালিত হয় এবং তারা কঠিন কাজ সম্পন্ন করে সাফল্য অর্জন করতে চায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে যে অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি এর প্রবক্তা কে? উত্তর হবে তখন ডেভিড ম্যাকক্ল্যান্ড। NH এর পূর্ণ রূপ কি? উত্তর হবে নিড ফর অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট শব্দের অর্থ কি? সাফল্য অর্জন করা। নেক্সট 13, জন উইলিয়াম অ্যাটকিনসন এর মতে সাফল্যের আকাঙ্ক্ষার সঙ্গে কোন বিষয়টি যুক্ত? এ শাস্তি, বি ব্যর্থতার ভয়, সি পরিপক্কতা, ডি বুদ্ধাঙ্ক। সঠিক উত্তর হবে অপশন বি ব্যর্থতার ভয়। জন উইলিয়াম অ্যাটকিনসন সাফল্যের আশা বা হোপ অফ সাকসেস এবং ফিয়ার অফ ফেইলিয়ার এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছেন। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে অ্যাটকিনসন কোন বিষয়ে গবেষণা করেছেন? উত্তর হবে অ্যাচিভমেন্ট মোটিভেশন। এবং ফিয়ার অ্যান্ড ফেইলিয়ার বলতে কি বোঝায়? তখন উত্তর হবে ব্যর্থতার ভয়। এবং হোপ অফ সাকসেস বলতে কি বোঝায়? উত্তর হবে সফলতার আশা। নেক্সট 14, নিচের কোনটি প্রেরণা হ্রাসের কারণ? এ উপযুক্ত উৎসাহ, বি বারবার ব্যর্থতা, সি
সফলতার অভিজ্ঞতা, ডি আগ্রহ। সঠিক উত্তর হবে অপশন বি বারবার ব্যর্থতা। ডিমিনিশিং মোটিভেশন অর্থ প্রেরণার হ্রাস। বারবার ব্যর্থতা, আত্মবিশ্বাসের অভাব এবং নেতিবাচক অভিজ্ঞতা প্রেরণা কমিয়ে দেয়। পরীক্ষায় এভাবেও এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডিমিনিশিং মোটিভেশন বলতে কি বোঝায়। উত্তর হবে প্রেরণা হ্রাস। এবং রিপিটেড ফেলিয়ার কি কমায়। উত্তর মোটিভেশন। সেলফ কনফিডেন্স কমে গেলে কি কমে। উত্তর প্রেরণা। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন 15। একজন শিক্ষক শ্রেণীতে প্রশংসা, উৎসাহ ও পুরস্কার ব্যবহার করেন। এটি মূলত কোন ধরনের প্রেরণা বৃদ্ধি করে। অপশান এ ইন্ট্রিনসিক মোটিভেশন, অপশান বি এক্সট্রিনসিক মোটিভেশন, অপশান সি ফিজিওলজিক্যাল মোটিভেশন, অপশান ডি সোশ্যাল মোটিভেশন। সঠিক উত্তর হবে অপশান বি এক্সট্রিনসিক মোটিভেশন। পুরস্কার, প্রশংসা, সার্টিফিকেট ইত্যাদি বাহ্যিক উৎস থেকে প্রাপ্ত হয়। এগুলি এক্সট্রিনসিক মোটিভেশন বৃদ্ধি করে। রিওয়ার্ড কোন ধরনের মোটিভেশন বাড়ায়। উত্তর এক্সট্রিনসিক মোটিভেশন। সার্টিফিকেট কী ধরনের রিএনফোর্সার। উত্তর পজিটিভ রিএনফোর্সার। পজিটিভ রিএনফোর্সার বলতে কি বোঝায়। উত্তর ইতিবাচক শক্তিবর্ধক। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।